السلام عليكم ورحمة الله وبركاته. كيف حالكم يا طلاب اللغة العربية؟ أرجوكم أنتم في الصحة والعافية، وأسأل الله أن تكونوا دائما بخير وعافية. ওকে, আমাদের আজকের পাঠ আদ-দারসু সালিস ওয়াল 20। আমাদের আজকে যে পাঠ আমরা পড়বো সেটা 23তম পাঠ, তাই না? আর সালিস মানে তৃতীয়, ওয়াল 20 তো 20, 20 এবং তৃতীয় 23তম। আদ-দারসু সালিস ওয়াল 20। আমাদের আজকের পাঠের আলোচনা হলো ফি'লুল মুদারি'। একটু খেয়াল করে প্রথমত বুঝতে হবে আমরা এখানে কি লিখছি, আল মুদারি'। প্রশ্ন আসবে না মা মানাল মুদারি'। আমরা গত দার্সে মানে 22তম পাঠে আমাদের যে ফি'লের আলোচনা ছিল সেটা কি ছিল? ফি'লুল মাদি মানে অতীতকালীন ফি'ল। তো আমরা সচরাচর কালকে 3 ভাগে ভাগ করছি, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তার মানে মাজি, হাল, মুস্তাকবাল, এভাবে। তো আমরা গত দার্সে যদি ফি'লুল মাজি পড়ে থাকি, অতীতকালীন ফি'ল, আজকের দার্সে আমাদের কি আসার কথা? হাল, ফি'লুল হাল মানে বর্তমান কাল, মানে বর্তমানের যে ফি'ল, অথবা ফি'লুল মুস্তাকবাল ভবিষ্যৎ। আমরা এখানে ফি'লুল হালও আনি নাই, ফি'লুল মুস্তাকবালও আনি নাই, আনছি কি ফি'লুল মুদারি'। মূলত এই প্রশ্নের মধ্যে উত্তর আছে। চলেন প্রথমত আমরা বুঝবো মুদারি' মানে কি। খেয়াল করেন আমরা এখানে মুদারি' লিখতেছি। আচ্ছা, মুদারি' হলো এমন কাল যার মধ্যে হাল এবং মুস্তাকবাল অর্থাৎ বর্তমান এবং ভবিষ্যৎকাল দুটোই পাওয়া যায়। আমি আবারও বলতেছি, ফি'লুল মুদারি' মানে এমন কাল বা সময়কে বলা হবে যেই কাল বর্তমান এবং ভবিষ্যৎ, প্রেজেন্ট এবং ফিউচার দুটো কালকে কি করে? একত্র করে। তাহলে ফি'লুল মুদারি'র মধ্যে বর্তমান এবং ভবিষ্যৎ দুই কালের অর্থ একসাথে পাওয়া যাবে। আর দুই কালের অর্থ একসাথে পাওয়া যায় এমন ব্যাপারকে কি বলে? মুদারি' বলে। বুঝাতে পারছি? তাহলে আমরা এটাকে মানে প্রথমবার আমরা ভাগ করব কি? ফি'লুল মাজি দিয়ে, অতীতকালীন ফি'ল। এরপরে বর্তমান এবং ভবিষ্যৎ দুইটা কালকে একত্রে আমরা পড়ব, মানে হাল এবং মুস্তাকবাল দুটোকে একত্রে পড়ব। সেই একত্রকরণের নামটা হলো মুদারি'। ঠিক আছে? তাহলে ফি'লুল মুদারি'। তাহলে ফি'ল মানে কাজ, মুদারি' মানে যেটা হাল এবং মুস্তাকবালের সমষ্টিগত রূপ, অর্থাৎ বর্তমান এবং ভবিষ্যৎ। তাহলে এখানে আমরা বর্তমান এবং ভবিষ্যৎকালের অর্থ পাবো, অর্থাৎ দুটোর অর্থই পাবো। কথার কথা আমরা বলবো মানে অতীতকালীন ফি'লে কি বলেছি? সে একজন পুরুষ করেছে, সে একজন মহিলা করেছে, এরকম না? তুমি একজন পুরুষ করেছো, তুমি একজন মহিলা করেছো, আমি করেছি, আমরা করেছি, এরকম ছিল। তো আজকে মুদারি'র মধ্যে সে একজন পুরুষ করছে মানে করতেছে, আবার সে একজন পুরুষ করবে, ভবিষ্যতে করবে, দুটি পাওয়া যাবে। সে একজন মহিলা করছে, করতেছে, এবং সে একজন মহিলা করবে, দুটো অর্থই পাওয়া যাবে। তুমি করতেছো, তুমি করবে, আমি করতেছি, আমি করব, আমরা করতেছি, আমরা করব, এরকম পাওয়া যাবে অর্থ। ঠিক আছে? তাহলে একটার মধ্যে দুইটা অর্থ পাওয়া যাবে। চলেন তাহলে আমরা এখানে আদ-দারসু সালিস ওয়াল 20 23তম পাঠের শুরুতে কিসের আলোচনা করছি? মুদারি'। মুদারি' কাকে বলে বলছি? মুদারি' হলো যা হাল এবং মুস্তাকবাল তথা বর্তমান এবং ভবিষ্যৎ, প্রেজেন্ট এবং ফিউচার দুই কালকে একসাথে একত্র করে। আচ্ছা, তাহলে ফি'লুল মুদারি'র আলোচনা আজকে আমরা পড়ব। ফি'লুল মুদারি'র আলোচনার শুরুতে আমরা ফি'লুল মাজির ক্ষেত্রে কয়টা? 6টা সিগা পড়ছিলাম না? যে 6টা সিগাকে আমরা ভাগ করছিলাম কিভাবে? প্রথমত ছিল ওয়াহিদ মুযাক্কার গায়েব, দ্বিতীয়ত ছিল ওয়াহিদ মুআন্নাস গায়েব, তৃতীয়ত ছিল ওয়াহিদ মুযাক্কার হাজির, চতুর্থ ছিল ওয়াহিদ মুআন্নাস হাজির, পঞ্চমত ওয়াহিদ মুতাকাল্লিম, তারপর ষষ্ঠ জামা মুতাকাল্লিম। এই 6টা সিগা তো আমরা পারি। ওয়াহিদ মুযাক্কার গায়েব, ওয়াহিদ মুআন্নাস গায়েব, ওয়াহিদ মুযাক্কার হাজির, ওয়াহিদ মুআন্নাস হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম, এগুলো আমাদের শেখা হয়ে গেছে, পারি। ফি'লুল মাজির মতন ফি'লুল মুদারি'তেও আমাদের এই 6টা করে সিগাই আমরা পড়ব। বাকি ফি'লুল মাজিতে কি ছিল? ফাআলা, ফাআলাত, ফাআলতা, ফাআলতি, ফাআলতু, ফাআলনা, এভাবে আমরা পড়ছি। তারপর যতগুলো 10টা মাজদার পড়ছে সবগুলো 10টা মাজদারকে আমরা কি একই রকম ওজনে পড়ছি। যেমন নাসরা, নাসরত, নাসরতা, নাসরতি, নাসরতু, নাসরনা, খরজা, খরজাত, খরজতা, খরজতি, খরজতু, খরজনা, জাহাবা, জাহাবাত, জাহাবতা, জাহাবতি, জাহাবতু, জাহাবনা, এগুলো আমাদের পূর্বের দার্সে শেষ হয়ে গেছে। এটা তামরিন এবং অনুসরণের মধ্য দিয়ে সেটা আশা করি আপনারা পূর্ণ আয়ত্তকরণ এবং আত্মস্থকরণের মধ্য দিয়ে আপনারা এই 23তম পাঠে আসছেন। এখন এই পাঠে আমরা একই রকম 6টা করে সিগা পড়ব। বাকি মুজাওয়ারের 6টা সিগাকে কীভাবে পড়ব? প্রথমত এখানে দেখেন আছে ইয়াফআলু। ইয়াফআলু মুজাওয়ারের ওয়াহিদ মুযাক্কার গায়েব, সে একজন পুরুষ করে, মানে দুইটাকে একত্রে বলা হয় এভাবে, করতেছে এবং করবে, মানে সে একজন পুরুষ করে। ঠিক আছে? তাফআলু, সে একজন মহিলা করে। তারপরে তাফআলু, তুমি করো, মানে তুমি করতেছো বা করবে। তাফআলু, তুমি একজন পুরুষ, তুমি একজন মহিলা। তাফআলিনা, তুমি একজন মহিলা করবে। আমি করব আফআলু, আমরা করব নাফআলু। এগুলো পড়ার ক্ষেত্রে, শেখার ক্ষেত্রে আপনারা অবশ্যই পিডিএফ দেখে নেবেন, পিডিএফ দেওয়া থাকবে আপনাদের, এই ভুলটা কেউ করবেন না। ওকে, তাহলে ইয়াফআলু, তাফআলু, আবার তাফআলু, তারপর তাফআলিনা, আফআলু, নাফআলু। এখানে দুইটা তাফআলু একরকম, মানে দুই সিগা একরকম, প্রত্যেকটার মধ্যেই এই ওয়াহিদ মুআন্নাস গায়েব এবং ওয়াহিদ মুযাক্কার হাজির, মুজারের সবগুলোতেই একই দুই সিগা একরকম থাকবে। এটাকে আমরা
অবস্থা অনুপাতে ভিন্ন করতে পারবো, সেটা আমরা সামনে ব্যবহার আসলেই বুঝবো। আপাতত একরকম এভাবেই পড়বো। যেমন ইয়াংসুরু তাংসুরু, মানে ইয়াফআলু তাফআলু, তাফআলু তাফআলিনা, আফআলু নাফআলু, ছয়টাকে আগে আমরা ফাআলা দিয়ে মুখস্থ করব। ফাআলা ইয়াফআলু, তাহলে ইয়াফআলু তাফআলু, তাফআলু তাফআলিনা, আফআলু নাফআলু, ছয়টা শেষ মুখস্থ করব। ইয়াফআলু তাফআলু, তাফআলু তাফআলিনা, আফআলু নাফআলু, ইয়াফআলু তাফআলু, তাফআলু তাফআলিনা, আফআলু নাফআলু। ইয়াফআলু সে একজন পুরুষ করে, তাফআলু সে একজন মহিলা করে প্রথমত। দ্বিতীয় যে তাফআলু সেটা তুমি একজন পুরুষ করো, করতেছো বা করবে। তাফআলিনা তুমি একজন মহিলা করো, আফআলু আমি করি, নাফআলু আমরা করি। বাস এভাবে পার্থক্য। তাহলে আমরা এভাবে শিখব। এরপরে মুজারেগুলোকে আমরা এখানে দেখব কি কি আছে। যেমন ফেলুল মানে মানে সাহায্য করা থেকে ফেলুল মুজারে আছে ইয়াংসুরু, এইভাবেই শিখবো। ইয়াংসুরু, আন্নাসরু সাহায্য করা, নাসর, তারপর ইয়াংসুরু, আন্নাসরু সাহায্য করা, নাসর, ইয়াংসুরু। আদরবু প্রহার করা, দরবা, এখানে আছে ইয়াদ রিবু, ইয়াদ রিবু, আইন কালিমা জের, এইভাবে পড়তে হবে। আদরবু প্রহার করা, দরবা তো আমাদের গত দার্সে পড়া হয়ে গেছে, আজকে ইয়াদ রিবু। তারপর আসামউ শোনা বা শ্রবণ করা, সামিয়া সে একজন পুরুষ শুনেছে, আমরা শিখেছি। তারপর আজকে হলো ইয়াসমাউ, 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 সামিয়া ইয়াসমাউ। তারপর আল ফাতহু খোলা, ফাতাহা ইয়াফতাহু, আজকে ইয়াফতাহু। আল কারামাতু সম্মানিত, ওখান থেকে কারুমা ইয়াকরুমু, ইয়াকরুমু, এভাবে মুখস্থ করতে হবে। আল কারামাতু সম্মানিত হওয়া, কারুমা ইয়াকরুমু, কারুমা সে একজন পুরুষ সম্মানিত, মানে সম্মানিত হয়েছে, ইয়াকরুমু মানে সে একজন পুরুষ সম্মানিত হবে, হচ্ছে বা হবে, দুটোই হতে পারে। তারপর ইয়াখরুজু, আল খুরুজু বের হওয়া, খরাজা ইয়াখরুজু সে একজন পুরুষ বের হয়, খরাজা সে একজন পুরুষ বের হয়েছে, ইয়াখরুজু সে একজন পুরুষ বের হয়, মানে হচ্ছে বা হবে। তারপর আল জুলুসু থেকে ইয়া জেলিসু, আল জুলুসু ইয়া জেলিসু, আল জুলুসু জালাসা ইয়া জেলিসু, আল জুলুসু জালাসা ইয়া জেলিসু। আশরবু সারিবা ইয়া সরবু, আশরবু মানে সারিবা ইয়াশরবু, সারিবা সে একজন পুরুষ পান করেছে, ইয়াশরবু সে একজন পুরুষ পান করে, করছে বা করবে আর কি। তারপর আজ জাহাবু থেকে জাহাবা ইয়াজহাবু, আজ জাহাবু যাওয়া, জাহাবা সে একজন পুরুষ গিয়েছে, ইয়াজহাবু সে একজন পুরুষ যাবে, জাহাবা ইয়াজহাবু, আজ জাহাবু জাহাবা ইয়াজহাবু, এভাবে মুখস্থ করে নেবেন। আল কুরবু করুবা ইয়া করুবু, আল কুরবু করুবা ইয়া করুবু, আল কুরবু করুবা ইয়া করুবু, আল কুরবু করুবা ইয়া করুবু। তাহলে মোটা দাগে এখানে আমরা মুজারের যেই প্রথম 21তম পাঠে আমরা যে 10টা মাজদার পড়ছি, সেই মাজদারগুলোর গত দার্সে আমরা কি পড়ছি? ফেলুল মাজি পড়ছি। আজকে ফেলুল মুজারে, মুজারেগুলো প্রথমত 10টার ফেলুল মুজারে কি কি নিয়মে সেটা আগে শিখে নেবেন। যেমন ইয়াংসুরু, ইয়াদরিবু, ইয়াসমাউ, ইয়াফতাহু, ইয়াকরুমু, ইয়াখরুজু, ইয়াজলিসু, ইয়াশরাবু, ইয়াযহাবু, ইয়াকরুবু। আগে এটা কি নেবেন? শিখে নেবেন, অর্থসহ শিখে নেবেন। সে একজন পুরুষ দিয়ে শিখে নেবেন অর্থসহ। এরপরে ওয়াহিদ মুযাক্কার গায়েব, ওয়াহিদ মুআন্নাস গায়েব, অর্থের পার্থক্যটা কীভাবে আসবে সেটা আগের মতোই। প্রথম দুইটা সে একজন পুরুষ, সে একজন মহিলা, তারপরে দুইটা তুমি একজন পুরুষ, তুমি একজন মহিলা, তারপর আমি এবং আমরা। এখন দেখেন ইয়াফআলু তাফআলু, তাফআলু তাফআলিনা, আফআলু নাফআলু, মুখস্থ করছে না? দেখেন একই রকম পরিবর্তনগুলো হবে। যেমন দেখেন এখানেও যেমন শুরুতে ইয়া আসছে, এখানেও ইয়া, সবগুলো শুরুতে ইয়া আসবে। ইয়াংসুরু, এই যে ইয়াংসুরু, ইয়াদরিবু, সব শুরুতে ইয়া। এখানে দেখবেন শুরুতে তা, যেমন তাংসুরু, তাদরিবু, তাসমাউ, সব তা, তাফতাহু, তাকরুমু, তা আসবে। এরপরেরগুলো একই রকম, দুইটা সবগুলো একরকম। এরপরে যেটা ওয়াহিদ মুআন্নাস হাজির, তুমি একজন মহিলা, সেই ক্ষেত্রে দেখেন তা আছে, আবার শেষে ইয়ানুন, তাফআলিনা, তাংসুরিনা, তাদরিবিনা, তাসমাইনা, তাফতাহিনা, ঠিক আছে। আর ওয়াহিদ মুতাকাল্লিমের মধ্যে শুরুতে আলিফ মানে হামজা, ঠিক আছে। আফআলু, আংসুরু, আদরিবু, আসমাউ, আফতাহু, শুরু থেকে হামজা। জমা মুতাকাল্লিম সর্বশেষটা মানে শুরুতে হলো নুন। যেমন নাফআলু, নাংসুরু, নাদরিবু, নাসমাউ, নাফতাহু, নাকরুমু, নাখরুজু, নাজলিসু, নাশরাবু, নাযহাবু, তারপর নাকরুবু। এখানে মোটা দাগে আমরা কি করব? 6টা করে মুখস্থ করব। ভাই কীভাবে মুখস্থ করবেন জানি না, যতবার করে পরে মুখস্থ করা যায় ততবার করে আপনারা কী করবেন? মুখস্থ করবেন, এবং খুব ভালো করে এগুলো কী করা লাগবে? আয়ত্ত করা লাগবে, ঠিক আছে। লেখা এখানে দেখে না বুঝলে আপনারা পিডিএফ দেখে নেবেন, পিডিএফ দেখে মুখস্থ করবেন। ওয়াহিদ মুযাক্কার গায়েব, ওয়াহিদ মুআন্নাস গায়েব, ওয়াহিদ মুযাক্কার হাজির, ওয়াহিদ মুআন্নাস হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জামু মুতাকাল্লিম, সিরিয়াল অনুপাতে সেখানে নামও দেওয়া আছে, এবং মাজদারগুলোকে কী করা হয়েছে? মানে ফেলগুলোকে ওঠানো হয়েছে, মুজারের ফেলগুলোকে। মাজদারের অর্থকে আপনার পড়ে আসছি 21তম পাঠে, মাজিও পড়ে আসছি 22তম পাঠে, 23তম পাঠে। এগুলোর অর্থ লেখার কোনো প্রয়োজন নেই, শুধু সিগা অনুপাতে অর্থ পাল্টাবেন। কথা ইয়াংসুরু, আমরা এখান থেকে গর্দান দেবো। ইয়াংসুরু, তাংসুরু, তাংসুরু, তাংসুরিনা, আংসুরু, নাংসুরু। ইয়াংসুরু সে একজন পুরুষ সাহায্য করে, তাংসুরু সে একজন মহিলা সাহায্য করে। এরপরে দ্বিতীয় যে তাংসুরু, তুমি একজন পুরুষ সাহায্য করো, তাংসুরিনা তুমি একজন মহিলা সাহায্য করো, আংসুরু আমি সাহায্য করি, নাংসুরু আমরা সাহায্য করি। হয়ে গেল না? ইয়াদরিবু, ইয়াদরিবু, তাদরিবু, তাদরিবু, তাদরিবিনা, আদরিবু, নাদরিবু, 6টা শেখা শেষ। ইয়াদরিবু সে একজন পুরুষ প্রহার করে, তাদরিবু সে একজন মহিলা প্রহার করে। এরপরে তাদরিবু তুমি একজন পুরুষ প্রহার করো, তারপর তাদরিবিনা তুমি একজন মহিলা প্রহার করো,
আদরিবু আমি প্রহার করি, নাদরিবু আমরা প্রহার করি, এইভাবে। ঠিক আছে। আসমাউ থেকে ইয়াসমাউ, ইয়াসমাউ তাসমাউ, তাসমাউ তাসমাইন, আসমাউ আসমাউ, 6টা শিখা শেষ। ইয়াসমাউ সে একজন পুরুষ শ্রবণ করে, তাসমাউ সে একজন মহিলা শ্রবণ করে, তারপর তাসমাউ তুমি একজন পুরুষ শ্রবণ করো, তাসমাইনা তুমি একজন মহিলা শ্রবণ করো, আসমাউ আমি শ্রবণ করি, নাসমাউ আমরা শ্রবণ করি। এখানে আমরা মুজারের অর্থ বলতেছি, এর মধ্যে হাল মুস্তাকবাল দুইটা অর্থই আছে। আল ফাতহ থেকে ইয়াফতাহু, ফাতাহা তারপর ইয়াফতাহু, সে একজন পুরুষ খোলে মানে খুলতেছে বা খুলবে। কথা কথা বললাম, ইয়াফতাহুল বাবা সে দরজাটা খুলবে, ইয়াফতাহু রাশিদুন আল বাব রাশেদ কি খুলবে, দরজা খুলবে। এভাবে আমরা করতে পারি, ব্যবহার করতে পারি। ঠিক আছে। ইয়াফতাহু তাফতাহু, তাফতাহু সে একজন মহিলা, তাফতাহু ফাতেমাতু আর নাফিদা ফাতেমা জানালাটি কি করবে, খুলবে, ব্যবহার করতে পারি। বা ফাতেমা জানালাটি খুলতেছে, সব হইতে পারে। ঠিক আছে। এভাবে আমরা ব্যবহার করব। তারপর তাফতাহু, তাফতাহু তারপরে তাফতাহু মানে তুমি একজন পুরুষ খুলবে। ঠিক আছে। তারপর তাফতাহিনা তুমি একজন মহিলা খুলবে, আফতাহু আমি খুলবো, নাফতাহু আমরা খুলবো। হ্যাঁ, এইভাবে আল খুরুজ থেকে মানে আল কারামত থেকে আছে ইয়াকরুমু তাকরুমু, তাকরুমু তাকরুমিন, আক্রমণ আক্রমু। ইয়াকরুমু সে একজন পুরুষ সম্মানিত হয়, তারপর তাকরুমু তুমি মানে সে একজন মহিলা সম্মানিত হয়, তারপরে তাকরুমু তুমি একজন পুরুষ সম্মানিত হও, হচ্ছ বা হবে। তারপর তাকরুমিনা তুমি একজন মহিলা সম্মানিত হও, হচ্ছ বা হবে। আক্রমা আমি সম্মানিত হই, নাক্রমা আমরা সম্মানিত হই। প্রত্যেকটা আমরা এইভাবে কী করবো, অর্থের ভিন্নতাগুলো আমরা করে নিব ফেলুল মুজারের অর্থ অনুপাতে। তাহলে ফেলুল মুজারের অর্থটা কি আসে, যেটা হাল এবং মুস্তাকবাল দুটোর অর্থই দিতে পারে। সবগুলোতে দুটো অর্থ কীভাবে মিলায়, ইয়াংসুরু সে সাহায্য করে, করে মানে করতেছে বা করবে। ইয়াদরিবু সে প্রহার করে, করতেছে বা করবে। ইয়াসমাউ সে শ্রবণ করে মানে সে শুনে, মানে শুনতেছে বা শুনবে। ইয়াফতাহু সে খুলে মানে সে খুলতেছে বা খুলবে। সে বিজয়ী হয় যদি অর্থ নেই আমরা, তাহলে সে বিজয়ী হচ্ছে বা হবে, সব অর্থ আসবে। ইয়াকরুমু সে সম্মানিত হয় মানে সে সম্মানিত হচ্ছে বা হবে। ইয়াখরুজু সে বের হয় মানে সে একজন পুরুষ, বের হয় মানে বের হচ্ছে বা হবে। ঠিক আছে। ইয়াজলিসু সে বসে মানে সে বসতেছে বা বসবে। ইয়াশরাবু সে পান করে মানে সে পান করতেছে বা করবে। ইয়াযহাবু সে যায়, যাচ্ছে বা যাবে। ইয়াকুরবু সে নিকটবর্তী হয়, হচ্ছে বা হবে। মোটা দাগে আমরা এখানে কি আদ-দারসু সালিসু ওয়াল 20 মধ্যে আমরা ফেলুল মুদারের যেই 10টা মাজদার আমরা পূর্বে 21তম পাঠে পড়েছি, সেই 10টা মাজদার থেকে ফেলুল মুজারের 6টা করে সিগা করদান দিব, শিখবো, মুখস্থ করবো, অর্থের পার্থক্যগুলো একে অপরের সাথে কী করবো, তামরিন করবো, মুজাকারা করবো। এই জায়গায় এসে আপনারা ভিডিও পোস্ট করে হলেও কী করবেন, 10টা ফেলুল মুজারে পূর্ণভাবে শিখে নেবেন। এটা দেখেন, মাজি হোক বা মুজরে, এই ব্যবহারগুলো আফআল মানে ফেলের ইস্তেমাল বা ইস্তেমালাত, এগুলো সম্পূর্ণ ধরা এবং আয়ত্তকরণ করা ছাড়া যদি আপনারা সামনে আগান, আপনারা আমাদের সঙ্গে আর আরবি ভাষায় পথ চলতে পারবেন না, আপনাদের আরবি ভাষার পথ চলা বন্ধ হয়ে যাবে। সুতরাং 21তম পাঠ, 20তম পাঠ মানে মানে 22তম পাঠ এবং 23তম পাঠ, এবং সামনে আমরা আরও কয়েকটা পাঠ পড়বো অন্তত 30-এর আগ পর্যন্ত। এই পাঠগুলো আপনাদের জন্য মানে একেবারে পর্যাপ্ত পরিমাণের জরুরি এবং মানে এগুলো অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে। এখানে বিন্দু পরিমাণও অলসতা করা যাবে না, এখানে বিন্দু পরিমাণও গাফলতির মধ্যে থাকা যাবে না, খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। তাহলে এটা কী বুঝাইছি আমরা, এখানে ফেলুল মুদারের যে ব্যবহার 10টা মাজদার আমরা 21তম পাঠে পড়ছি, সেগুলো থেকে ফেলুল মুজারের ব্যবহার কীভাবে হবে, 6টা সিগার ভিন্নতা কি, অর্থের ভিন্নতাটা কি, মুজারের মধ্যে হাল এবং মুস্তাকবাল দুই অর্থটাই থাকে বর্তমান এবং ভবিষ্যৎ, দুই অর্থকে কীভাবে নিতে হবে, দুই অর্থকে একসাথে সমন্বিত করে কোন অর্থ, সেটাও কীভাবে হবে, সেটাও আমরা কী করেছি বলে দিছি, তাই না? এই সবগুলোর ব্যবহার আমরা কী করবো, সম্পূর্ণ আয়ত্ত করব, ভালো করে হিফজ করব, মুখস্থ করব, ধরবো। এটা এভাবেই করা লাগবে, মুখস্থই করা লাগবে। ঠিক আছে। এছাড়া কোনো উপায় নাই। এটা যদি হয়, তারপরে আমাদের আজকের মানে এরপরের আমাদের আলোচনা হলো, সেটা হলো মাফউল। কী বলবো আমরা, মাফউল। এটাকে মাফউলুন বিহি বলে। মাফউলের 5টা প্রকার আছে। মাফউলুন বিহি মানে মাফউলে মুতলাক, মাফউলে বিহি, মাফউলে ফিহি, মাফউলে প্রকার আছে। ঠিক আছে। মাফউলে মাহু। হ্যাঁ, আমরা সেই প্রকার ছাড়া আমরা শুধুমাত্র মোটা দাগে মাফউল বুঝবো। ঠিক আছে। বিহি কুন্ডা, ফিহি কুন্ডা, মাফুলে লাহু কুন্ডা, হ্যাঁ, মাফুলে মাহু কুন্ডা, মাফুলে মুতলাক কোনটা, এত কিছু বোঝার দরকার নেই, আমরা শুধু মাফউল বুঝবো। ঠিক আছে। আমরা গত দার্সে মানে কি বুঝছিলাম, ফাইল বুঝছিলাম না, ফাইল ফাইল মানে আমরা কি বলছিলাম, কর্তা, এটা তো আমরা বুঝছি। তারপর আমরা আরেকটা জিনিস তো আগেই বুঝছি, সেটা ফেল, তাই না? ফেল মানে কি বলছিলাম, কাজ। তো যে কোনো কাজের একজন কি থাকে, কর্তা থাকে। ফেলের কি থাকে, ফাইল থাকে। ফাইল ফাইল কথার কথা আমরা বলবো, আজকে ধরেন আমরা মুদারের ফেল নিই, ইয়ানসুরু। ঠিক আছে। ইয়ানসুরু এটা কি ফেল, তাই না? আমরা বলবো রাশেদ সাহায্য করে, ইয়ানসুরু রশেদুন। এই যে এখানে আমরা যে জিনিসটা দেখাইছিলাম সেটা হলো যে ফেল, তো ফেল ফাইল কি হয় বলছিলাম, যে কাজটা করে, যিনি কাজের কর্তা, সে কি হয়, পেশ বিশিষ্ট হয়, তাই না?
কুল্লু ফাইলিন মারফুউন, এটা একটা নীতি আছে। প্রত্যেক কর্তা বিশিষ্ট যেই ইসিম থাকবে, শব্দ থাকবে, সেটাকে ফাইল বলা হবে। ফাইলকে কী দেওয়া হবে? পেশ। ইয়ানসুরু রাশিদুন, রাশেদ সাহায্য করেছে। আমরা যদি বলতাম ফাতেমা সাহায্য করেছে, তাহলে আরবি হতো কি? তানসুরু ফাতিমাতু। এই যে তানসুরু ফাতিমাতু, ফাতেমা সাহায্য করেছে। ফাতেমাতুর মধ্যেও পেশ, রাশেদের মধ্যেও কি পেশ, তানবিন, দুই পেশ। মহিলা নাম আর পুরুষ নামের পার্থক্য। এখন আমরা এখানে নতুন একটা ব্যবহার যুক্ত করব, সেটা হলো মাফউল। সেটা কি? মাফউল। আচ্ছা, ফেআইল মানে আমরা পড়ছি কাজ, ফাইল মানে পড়ছি কর্তা। এখন প্রশ্ন আছে না, মাফউল মানে কি? মাফউল মানে হলো কৃত। মাফউল মানে কি? কৃত। কৃত মানে আমরা বুঝি মানে যেই কাজ, মানে যার উপর কাজটা পতিত হবে বা যেই জিনিসের উপর কাজ পতিত হবে তাকে কি বলা হবে? মাফউল। উদাহরণ দিই, আমরা যদি বলি রাশেদ সাহায্য করেছে, প্রশ্ন আসবে না রাশেদ কাকে সাহায্য করেছে? তার মানে আমরা যদি বলি রাশেদ জায়েদকে সাহায্য করেছে, তাহলে ইয়ানসুরু রাশিদুন জাইদান। ইয়ানসুরু রাশিদুন জাইদান, জায়েদ এখানে কি? মাফউল। মানে দেখেন, সাহায্য করা একটা কাজ, কাজটা কে করেছে? রাশেদ করেছে। রাশেদ ফাইল, সে পেশ নিছে। আর এই কাজটা কার উপর করা হয়েছে, মানে সাহায্যের কাজটা কাকে করা হয়েছে? জায়েদকে। তার মানে জায়েদ মাফউল, অর্থাৎ সাহায্য করার কাজটা করেছে রাশেদ, কাজটা পতিত হয়েছে বা করা হয়েছে কার উপর? জায়েদের উপর। তার মানে সাহায্য করেছে রাশেদ আর সাহায্য করা হয়েছে কাকে? জায়েদকে। তো যেই কাজ করে ফাইল, ফাইলকে আমরা কি দেই? পেজ দেই বলছি। আর যে মাফউল, মাফউলকে কি দিব? জবর দিব। এটা মনে রাখতে হবে। এটা একটা আরবি ভাষার একটা কমন নীতি। আমরা যখন ফেলের ব্যবহার করব তখন প্রত্যেকটা ফেলের পর কি থাকবে? ফাইল থাকবে, মাফউল থাকবে। এরপরে সচরাচর মুতাআল্লিক মানে হরফে জর এসে পড়বে, তখন জের। তো এই দুইটা নীতি খুব কমন। এটা দুইটা নীতি যদি মাথায় রাখতে পারেন, দেখবেন আপনার আরবি ভাষার মানে আপনি ইবারত পড়তে পারবেন খুব সহজে। ঠিক আছে? তো ফেল, ফাইল, মাফউল সহজ। ফেল তো ফেল যেই নিয়মে আসে, মাজি হোক যেভাবে সেভাবে, মুজারে হোক যেভাবে হোক সেভাবে। মুজারে এগুলো ফেলের আলোচনায়। ফাইলকে আমরা কি দিব? পেশ দিব। মাফউলকে কি দিব? জবর দিব। ঠিক আছে? তাহলে আমরা এখানে বলছি রাশেদ জায়েদকে সাহায্য করেছে, ইয়ানসুরু রাশিদুন জাইদান। এখন আমরা যদি বলি ফাতেমা আয়েশাকে মানে রাশেদ জায়েদকে সাহায্য করে বা সাহায্য করবে, ইয়ানসুরু রাশিদুন জাইদান মুদরে। এখন যদি বলি ফাতেমা আয়েশাকে সাহায্য করবে, তাহলে তানসুরু ফাতিমাতু আইশাতা। এই যে আইশাতা, প্রশ্ন হলো আইশাতা জবর কেন? কারণ সে কি? মাফউল। আয়েশা, ফাতেমা সাহায্য করেছে, সে পেশ, কিন্তু সাহায্য করা হয়েছে কাকে? আয়েশাকে। আয়েশা কি? মাফউল। তাহলে এটা খুব সহজ ব্যাপার। আমরা প্রত্যেকটা ফাইলকে পেশ দিব, মাফউলকে কি দেবো? জবর দিব। যেমন তানসুরু ফাতিমাতু আইশাতা। আমরা যদি বলি খাদিজা জাইনাবকে সাহায্য করেছে বা মানে খাদিজা জাইনাবকে সাহায্য করবে, তাহলে তানসুরু খাদিজাতু জাইনাবা, এভাবে আমরা ব্যবহার হবে। আমরা যদি বলি রাশেদ মানে রাশেদ খুলবে, কথার কথা আমরা বললাম, তাহলে মানে রাশেদ খুলবে, রাশেদ তো কি? ফাইল, তাই না? আফওয়ান, ওকে। তার মানে ইয়াফতাহু রাশিদুন, রাশেদ খুলবে। ফাইলকে কি দিলাম আমরা? পেজ দিলাম। আচ্ছা, রাশেদ কি খুলবে? দরজাটা খুলবে। তো ইয়াফতাহু রাশিদুন আল বাবা, ইয়াফতাহু রাশিদুন আল বাবা। এ দেখেন, ফাইল কি হয়েছে? পেশ হয়েছে। আর আল বাবা কি হয়েছে? জবর হয়েছে। কেন? কারণ সে মাফউল। তাহলে প্রত্যেকটা মাফউলকে আমরা কি দিব? জবর দিব। এটাই হলো আমাদের আজকে আলোচনা। মানে আমরা বাক্যের বৃদ্ধি করার ক্ষেত্রে, বাক্য তৈরির ক্ষেত্রে আমরা আজকে যে নতুন ব্যাপারটা বললাম সেটা হলো মাফউলকে আমরা জবর দিব। এখন আমরা এখানে অনেক ব্যবহার আনতে পারি। কথা কথা আমি বলবো যে আমি রাশেদকে সাহায্য করব। এ দেখেন, আমি সাহায্য করব। এখানে আনসুরু ফেল আছে, আবার এর মধ্যে আনা আছে, আমি করব। মূলত ফাইল হলো আনা। ঠিক আছে? আমি সাহায্য করব কাকে? রাশেদকে। তো রশিদান, আনসুরু রশিদান, মাফউলকে কি দিলাম? জবর দিলাম। ঠিক আছে? আমি যদি বলি যে আর কি বাক্য আছে একটু দেখে নিই, দাঁড়ান। আমরা এখানে ব্যবহার করতে পারি আমি পান করব, কথার কথা, বা রাশেদ পান করবে, ধরেন আমরা ব্যবহার করলাম ইয়াশরাবু খালিদুন দি, খালেদ পান করবে। আচ্ছা, খালেদ পান করবে, তো পান করার কাজটা খালেদ করবে, সে তো কি? ফাইল। এখন যদি বলা হয় যে খালেদ পানি পান করবে,
তাহলে যাকে পান করা হবে সে তো কি মাফউল। তাহলে ইয়াশরাবু খালিদুন আল মা, মা মান আল মা, মা উন অর্থ হলো পানি, এর জমা আসে মিয়াহুন, কি আসে জমা মিয়াহুন। আরবরা মিয়াহুন রে বলে ময়া, ময়াহুন, সেখান থেকে ময়া বলে আরবরা, কি বলে ময়া মানে পানি, জীব ময়া পানি দাও, মূলত আতিনিল মা পানি দাও, আমাকে পানি দাও, এটা বিশুদ্ধ আরবি। যাই হোক, তো মা উন অর্থ হলো কি পানি, মনে রাখবেন। তাহলে ইয়াশরাবু খালিদুন আল মা, খালেদ কি কি পান করবে, পানি পান করবে। তো এই যে খালেদ হলো যে পান করবে, সে পানকারী, সে ফাইল কর্তা, খালিদুন পেশ হয়েছে, মাফুল আমরা কি দিলাম, হ্যাঁ জবর দিলাম। তো এখানে যেটা আমরা মনের দাগে দেখানোর চেষ্টা করছি, প্রত্যেকটা ফেয়ালের পর দুইটা জিনিস খুব কমন, একটা হলো ফাইল যে কর্তা সে পেশ হবে, তারপর হলো মাফউল মানে যার উপর কাজটা পতিত হবে সে কি জবর হবে, মানে মাফউলকে জবর দেওয়া হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে খুব সহজ, আমরা মাফউল কাকে বলা হয় বলছি, যার উপর কাজটা পতিত হবে, যার উপর কাজটা করা হবে। কথা কথা আমরা বললাম জায়েদ আমরকে মেরেছে, মারছে কে জায়েদ, কিন্তু মারার কাজটা কার উপর করা হয়েছে, আমরের উপর। তাহলে দরবা জাইদুন আমরান, দরবা জাইদুন আমরান, দেখছেন এভাবে। আমরা বললাম যে ফাতেমা জৈনবকে মেরেছে, দরবাত ফাতেমাতু জাইনাবা, ফাতেমাতু সে ফাইল পেশ হয়েছে, জাইনাবা সে মাফউল জবর বিশিষ্ট হয়েছে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা ফেল ফাইল এবং মাফউল আমরা বুঝবো। এখানে আমি যদি আপনাদেরকে বলি ফেল ফাইল ও মাফউলে বিহির এর অনেক উদাহরণ আমরা এখানে ব্যবহারে আনছি। যেমন আমরা এখানে দেখাইছি ইয়ানসুরু রাশেদুন খালিদান, রাশেদ খালেদকে সাহায্য করবে। তারপর আমরা আপনারা তামরিনের মধ্যে চাইলেই অবশ্যই দেখে নেবেন। তারপর এখানে আমরা আনছি আয়ানসুরু রাশেদুন জাইদান, রাশেদ কি জায়েদকে সাহায্য করবে। তারপর আমরা আনছি তানসুরু ফাতেমাতু আয়েশাতা, ফাতেমা আয়েশাকে সাহায্য করবে। মাতা তানসুরু আবাকা ইয়া আহমদ, মাতা তানসুরু কখন তুমি সাহায্য করবে, আবাকা তোমার বাবাকে। এই যে আবুক অর্থ হলো তোমার বাবা, আবুকা। এখন এখানে মাফউল, এই জন্য আবাকা, আবুকা না বরং কি হইতেছে আবাকা, কারণ কি মাফউলকে জবর দেওয়া হয়। এই জন্য মাথা তানসুরু আবাকা ইয়া আহমদ, আহমদ তুমি তোমার আব্বারে কখন সাহায্য করবে। সে কথার কথা বলল যে আনসুরু আবি বাদাল আসরি, আসরের পর আমি আমার বাবাকে সাহায্য করব, কথার কথা আর কি, ঠিক আছে। এইভাবে আমরা বিভিন্ন ব্যবহার করবো। এখানে ইয়াদুরিবুর ব্যবহার আছে, ইয়াদুরিবু জাইদুন আমরান, জায়েদ আমরকে মারবে। আতাদ রিবু জাইনাবু খাদিজাতা, জাইনাব কি মানে খাদিজাকে মারবে। তারপর আমরা ব্যবহার আনছি আদুরিবু খাদিজাতা, আমি খাদিজাকে মারবো। মাতা তাদুরিবিনা ওয়ালাদাকি ইয়া খাদিজা, মানে তুমি তোমার ছেলেকে কখন মারবে হে খাদিজা। মাতা তাদুরিবিন কখন তুমি মারবে, তাদরিবিনা তুমি একজন মহিলা মারবে, ঠিক আছে। ওয়াহিদ মোহাম্মদ হাজিরের সিগা। মাতা তাদরিবিনা ওয়ালাদা কি তোমার ছেলেকে, ওয়ালাদান একটি ছেলেকে, আল ওয়ালাদা ছেলেটিকে। তো এখানে ওয়ালাদা কি মুজফ মুজফ ইলাইহি ব্যবহার করা হয়েছে, মানে তোমার ছেলেকে তুমি কখন মারবে ইয়া খাদিজা। এভাবে আমরা বিভিন্ন ব্যবহার আনছি। ইয়াসমাউ খালিদুন নাসিহাতি ব্যবহার আনছি, ইয়াসমাউ শুনবে, খালিদুন খালিদ, নাসিহাতি আমার নাসিহাত, তাহলে খালিদ আমার নাসিহাত শুনবে। তারপর ব্যবহার আনা হয়েছে আতাসমাউ ফাতেমাতু কালামাক, ফাতেমা কি তোমার কথা শুনবে। তারপর তাসমাউ উম্মুকা ইয়া ওয়ালাদ, হ্যাঁ ওয়ালা হ্যাঁ মানে হ্যাঁ ছেলে তুমি তোমার মাকে শুনো। তাসমাউ আফওয়ান মানে এখানে তাসমাউ উম্মুকা ইয়া ওয়ালাদ, তোমার মা শুনবে হ্যাঁ ছেলে, এরকম আর কি। তাসমাউ উম্মুকা তোমার মা শুনবে ইয়া ওয়ালাদ, কথা কথা বললাম যে তাসমাউ উম্মুকা কালামি ইয়া ওয়ালাদ, হ্যাঁ ছেলে তোমার মা আমার কথা শুনবে, ঠিক আছে, ব্যবহার করতে পারি। তারপর আমরা ব্যবহার করছি নাসমাউল কুরআনা সবাহান, নাসমাউল কুরআনা সবাহান আমরা সকালে কি করব কোরআন শুনবো। আমরা বলতে পারি নাসমাউল কুরআনা মাসাআন, আমরা সন্ধ্যায় কোরআন শুনবো, ঠিক আছে। বা নাসমাউ তিলাওয়াতাল কুরআনি মাসাআন, সন্ধ্যায় আমরা কোরআনের তেলাওয়াত শুনবো। এখানে মূলত সবাহান মাসাআনের ব্যবহার দেখানো হয়েছে। সবাহান মানে সকালে, মাসাআন মানে সন্ধ্যায়। সবাহান সকালে, সবাহান সকালে। আমি লিখে দেখাই, এই যে সবাহান সকালে, তারপরে এই যে মাসাআন অর্থ হলো সন্ধ্যায়, ঠিক আছে। আফওয়ান এভাবেই থাকে, হ্যাঁ এই যে সবাহান মাসাআন সকালে সন্ধ্যায়, সকালে সন্ধ্যায়। সবাহান মাসাআন ফিস সবাহি ফিল মাসাই, সকালে সন্ধ্যায় এভাবে ব্যবহার হয় ফি দিয়ে। ফিস সবাহি সকালের মধ্যে মানে সকালে, ফিল মাসাই সন্ধ্যার মধ্যে মানে সন্ধ্যায়। মোটো থেকে এখানে আমরা অনেকগুলো ব্যবহার এইভাবে দেখাইছি। তারপর আপনারা দেখে নেবেন ইয়াফতাহু দিয়ে ব্যবহার আনছে, ইয়াফতাহু আমরুন আল বাবা, আমর দরজাটি খুলবে।
তারপর ব্যবহার করছি আমরা মানে আতাফতাহু রুকাইয়াতু কিতাবাহা, রুকাইয়া কি তার কিতাব খুলবে। লিমা তাফতাহিনা নাফিদাতাক ইয়া জুয়াইরিয়া, হ্যাঁ জুয়াইরিয়া কেন তুমি তোমার জানালা খুলবে। লিমা তাফতাহিনা নাফিদাতাক ইয়া জুয়াইরিয়া, জুয়াইরিয়া তুমি কেন তোমার জানালা খুলবে। তারপর আফতাহু বাব আল মসজিদি মাসাআন, যে আফতাহু আমি খুলবো, বাব আল মসজিদি মসজিদের দরজাকে, মাসাআন সন্ধ্যায়, মানে আমি সন্ধ্যাবেলায় মসজিদের দরজা খুলবো। আমরা এভাবে অনেক ব্যবহার আনছি। আয়াকুরুমু রাশিদুন, নাম ইয়াকুরুমু রাশিদুন বিতিলাওয়াতিল কুরআন, কোরআনের তেলাওয়াতের মধ্য দিয়ে কী হবে, রাশেদ সম্মানিত হবে। এভাবে আমরা বিভিন্ন ব্যবহার, ইয়াখরুজু দিয়ে আনছি, ইয়াজলিসু দিয়ে আনছি, ইয়াশরবু দিয়ে আনছি, খালিদুন মানে ইয়াশরবু খালিদুন আল মা, ইয়াজহাবু দিয়ে আনছি, ইয়াজহাবু আমরুন ইলাল মসজিদ, ইয়াজহাবু আমরুন ইলাল মসজিদ, আমর কোথায় যাবে, মসজিদে যাবে। মোটা দাগে এখানে আমরা ফেল ফাইল এবং মুতাআল্লিক মানে হরফে জরের ব্যবহারগুলো দিয়েও আমরা বাক্য ব্যবহার করার চিন্তা করছি। যেমন কথা বললাম যে আযহাবু ইলাল মসজিদি, আমি কই যাব, মসজিদে যাব। বললাম যে ইয়াযহাবু আবি ইলাল মসজিদি, আমার বাবা কই যাবে, মসজিদে যাবে। আমরা বললাম যে আযহাবু মা আবি ইলাল কুল্লিয়া, আমি আমার বাবার সাথে কই যাব, কলেজে যাব। আযহাবু মা আবি ইলা সুক, আমি আমার বাবার সাথে কই যাব, বাজারে যাব। বিভিন্ন ব্যবহার আসতে পারে, আপনারা সেগুলো দেখবেন, শিখবেন, এটা আমাদের কাজ। তাহলে এখন থেকে আমরা ফেল ফাইল মাফউলের সাথে আবার নতুন করে মানে ফেল ফাইল মাফউলের ব্যবহার শিখলাম, আবার একই সাথে এখানে আমরা হরফে জরের যে ব্যবহার পড়ছে সেগুলো দিয়ে আমরা কি করতে পারবো, বাক্য তৈরি করতে পারবো। এখানে আমরা নতুন কয়েকটা শব্দ আনছি, যে শব্দগুলো আপনাদের জেনে রাখা উচিত। যেমন এখানে আমরা আনছি লিমা, অর্থ হলো ওয়াই, কেন। ঠিক আছে, লিমা মানে কি, কেন। আমরা এখানে আরও যদি ব্যবহার বলি, কুল্লা ইয়াউমিন আমরা আনছি প্রতিদিন। কথা আমি বললাম যে আযহাবু ইলাল মসজিদি মা আবি কুল্লা ইয়াউম, আমি আমার বাবার সাথে প্রতিদিন কই যাই, হ্যাঁ মসজিদে যাই। ঠিক আছে, এই যে কুল্লা ইয়াউম, ঠিক আছে, কুল্লা ইয়াউমিন, কুল্লা ইয়াউমিন, হ্যাঁ আযহাবু মা আবি ইলাল মসজিদি কুল্লা ইয়াউম, আযহাবু মা আবি ইলাল মসজিদি কুল্লা ইয়াউম, আমি আমার বাবার সাথে প্রতিদিন করে যে মসজিদে যাই। কুল্লা ইয়াউমিন অর্থ হলো প্রতিদিন, এই ব্যবহারটা আমরা করতে পারি। এখানে এরপর আমরা আরেকটু ব্যবহার আনছি, যেমন আনছি হালিব, হালিব অর্থ কি, দুধ। হালিব, হালিব, দুধের আরেকটা আরবি হয় লাবান, সেটাও লিখে দিই, লাবানুন অর্থ কি, দুধ। হালিব, কথা বলবো যে আশরাবুল হালিবা বাদাল আশা, অথবা বাদাল আশা, রাতের খাবারের পর আমি কি করব, দুধ পান করব। বাদাল আশা অথবা বাদা সালাতুল আশা, ঈশার নামাজের পর কি করবো, আমি দুধ পান করবো। হালিব অথবা লাবান মানে কি, দুধ। আমরা এখানে আরও দুইটা ব্যবহার আনছি, সেটা আপনাদেরকে আমি বলছি। এই যে সবাহান মানে সকালে, মাসাআন মানে কি, সন্ধ্যায়। এই শব্দগুলো আপনারা অবশ্যই শিখে নেবেন। লিমা কেন, কুল্লা ইয়াউমিন মানে প্রতিদিন, হালিব মানে বা লাবানুন মানে দুধ, সবাহান সকালে, মাসাআন সন্ধ্যায়। আমাদের বাক্যের ব্যবহারে এই ব্যবহারটি নতুন আসছে, এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। এবং আপনাদেরকে যদি বলি, আমরা আত-তামরিনুল আউয়াল আনছি, সেখানে আমরা দেখানোর চেষ্টা করছি মানে অনেক বড় বড় বাক্য আমরা আনছি। যেমন আমি যদি কিছু বলি আপনাদেরকে, যেমন এখানে আমরা আনছি মাজি এবং মুজারের অর্থ মিলাই আমরা কি করছি, বিভিন্ন বাক্য আনছি। যেমন প্রথমে বাক্য আনছি আমরা এরকম, আখরাজা মিনাল জামিআতি বাদাল আসরি, মানে আখরাজা সে কি বের হয়েছে, মিনাল জামিআতি ইউনিভার্সিটি থেকে, বিশ্ববিদ্যালয় থেকে, বাদাল আসরি আসরের পর। কথা আমরা বলতে পারি আখরাজা রাশিদুন মিনাল জামিআতি বাদাল আসরি, আসরের পর রাশেদ কি বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছে। তারপর আমরা ব্যবহার এখানে আনছি যে ওয়াহাল তাখরুজু মিনাল কুল্লিয়াতে ক্বাবলা যুহরি, তুমি কি কলেজ থেকে জোহরের আগেই বের হবে। ওয়াহাল তাখরুজু তুমি কি বের হবে, মিনাল কুল্লিয়াতি কলেজ থেকে, মানে ক্বাবলা যুহরি জোহরের আগে। আমরা এরপরে ব্যবহার আছে আইনা তাজলিসিনা ইয়া ফাতেমা, আইনা তাজলিসিনা ইয়া ফাতেমা, ফাতেমা তুমি কোথায় বসবে। কথা আমরা বললাম আইনা তাজলিসিনা ফিল মাদ্রাসাতি ইয়া ফাতেমা, ফাতেমা তুমি মাদ্রাসায় কোথায় বসো, বলতে পারি মানে কোথায় বসে থাকো সচরাচর। সে বললো যে আজলিসু আলা তাফিলাতি ফিল মাদ্রাসা, আমি মাদ্রাসায় টেবিলের উপরে বসি। বাক্য কিন্তু আমাদের বড় হচ্ছে, তার মানে আমরা এখন থেকে মাঝে এবং মুজারে পরে বলছি, মানে আমরা এখন বিভিন্ন বাক্য তৈরি করতে পারবো। ঠিক আছে, বিভিন্ন বাক্য আমরা এক এক করে তৈরি করব। এখানে আমরা আরও যদি বলি, আপনারা অবশ্যই দেখে নেবেন আত-তামরিন আউয়ালের সময়, আপনারা PDF অন করে নেবেন। এখানে আমরা ব্যবহার করছি মাথা ইয়াশরাবু খালিদুন আল মা, খালিদ কখন পানি পান করবে। আমরা বলতে পারি যে মাথা ইয়াশরাবু খালিদুন মা জামজাম, খালিদ কখন জমজমের পানি পান করবে। আমরা বলতে পারি ইয়াশরাবু খালিদুন মা জামজামা কাইমান, কাইমান মানে দাঁড়িয়ে দণ্ডায়মান হয়ে। অথবা বলতে পারি মানে খালিদ
কি বলা যেতে পারে, নামাজের পর সে জমজমের পানি পান করবে, মানে ইয়াশরবু খালিদুন মা জামজামা বাদাস সালাতি, বাদাস সালাতি মানে নামাজের পর। এখানে মোটা দাগে আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য যে এইভাবে আমাদের ব্যবহার হতে পারে। আপনারা আস্তে ধীরে এগুলো মাথায় ঢুকাবেন এখন থেকে, যে এইভাবে আমরা বাক্যগুলো বলতে পারবো, আমাদের আরবি কথাগুলো এইভাবে হতে পারে। এভাবে আপনাদেরকে বিভিন্ন নমুনা দেখানো হয়েছে। যেমন এখানে আমি যদি বলি, এখানে আমাদের ব্যবহার আসছে তাযহাবু ফাতিমাতু ইলা বাইতিহা বাদাল ঈদি, মানে তাযহাবু ফাতিমাতু, ফাতেমা যাবে ইলা বাইতিহা তার বাড়িতে বাদাল ঈদ, ঈদের পর। আমরা ব্যবহার আনছি হাল তাযহাবু জাইনাবু ইলা বাইতিহা, জাইনাব কি তার বাড়িতে যাবে। তারপর আমরা ব্যবহার করতে পারি যে আকরুবু মিন উম্মি, আমি আমার মায়ের নিকটবর্তী হব। আকরুবু আমি নিকটবর্তী হব, মিন উম্মি আমার মায়ের। আমরা আকরুবুর ক্ষেত্রে মিন একটা শব্দ আনছিলাম, এটা মানে ব্যবহার মিন হবে, মিন দিয়ে ব্যবহার হয়, মানে এটা সেলা বলে, সেলা। এর বিস্তারিত আলোচনা আমরা সামনে করব, তখন আমরা বুঝবো। আপাতত শুধু মাথায় নিয়ে রাখেন আকরুবুর ক্ষেত্রে মিন এটা সেলা, ঠিক আছে। আকরুবু মিন উম্মি ওয়াহাল তাকরুবিনা মিন আবিকি ইয়া ফাতেমা, ওয়াহাল তাকরুবিনা মিন আবিক, তুমি কি তোমার বাবার নিকটবর্তী হবে ইয়া ফাতেমা। আমরা ব্যবহার আনছি এখানে খরজতু মিনাল মাদরাসাতি সুম্মা যাহাবতু ইলাল বাইত, আমি স্কুল থেকে বের হয়েছি, তারপর কই গেছি, ইলাল বাইত বাড়িতে মানে বাসার দিকে গিয়েছি। তারপর আলাল আরদি জালাস্তা আম আলাল কুরসি, আলাল আরদি তুমি কি ফ্লোরের উপর জমিনের উপর, জালাস্তা বসেছ, আম আলাল কুরসি নাকি চেয়ারের উপর বসেছ। আমরা ব্যবহার আছে জালাস্তু আলা সারিরিল কাদিম, জালাস্তু আমি বসেছি আলা সারিরিল কাদিম পুরনো খাটের উপর। আমরা ব্যবহার আনছি আশারিবতাল মাআ ইয়া উমর, হে উমর তুমি কি পানি পান করেছো। তারপর আমরা ব্যবহার করছি লা ইয়া আখি বাল শারিবতুল হালিব, না ভাই, বাল শারিবতুল হালিব আমি কি পান করছি, দুধ পান করছি। আমরা ব্যবহার আনছি মাতা যাহাবতা ইলাল বাইত, তুমি কখন বাড়িতে যাবে। সে বলতে কি জাহাবতু মাসাআন, আমি সন্ধ্যায় যাব। আমরা এখানে ব্যবহার আনছি করুবতু আয়েশাতা মিন জাইনাবা, আফওয়ান করুবাতা আয়েশাতু মিন জাইনাবা, আয়েশা জাইনাবের কি হয়েছে, নিকটবর্তী হয়েছে। আমরা ব্যবহার করছি এখানে হাল করুবতা মিন খালিদিন ইয়া আহমদ, আহমদ তুমি কি খালিদের নিকটবর্তী হয়েছ, ঠিক আছে। বাল লা বাল করুবাত, আফওয়ান লা বাল করুবতু মিন আলিমিন কাবির, এরকম ব্যবহারটা বলছি যে না বরং আমি একজন বড় আলেমের কি করেছি, নিকটবর্তী হয়েছে। করুবতু মিন আলিমিন কাবীরিন, আলিম কাবীর অর্থ বড় আলেম, তাই না, আলিমুন কাবীর। তো মিন এটা করবার ক্ষেত্রে আসে, এজন্য করুবতু মিন আলিমিন কাবীর, একজন বড় আলেমের কি করেছে আমি, নৈকট্য লাভ করেছি বা নিকটবর্তী হয়েছে, এটা বোঝানোর উদ্দেশ্য আর কি। মোটা দাগে আমাদের মানে এখনও পর্যন্ত আদ-দারসু সালিসু ওয়াল 20 23তম পাঠের মধ্যে এসে আমরা দুইটা জিনিস খুব গুরুত্ব দিয়ে পড়েছি। ফেল এর মধ্যে মাজি, ফেলুল মাজি কেমন হয়, আর আজকে পড়লাম ফেলুল মুদরে, ঠিক আছে। মাজদার এবং ফেলের আলোচনা তো আমরা প্রথম মানে 21তম পাঠেই পড়ে আসছি। 10টা মাজদারও সেখানে মুখস্থ করছিলাম। সেই 10টা মাজদার দিয়ে গত 2 পাঠে আমরা 22তম পাঠে ফেলুল মাজির ব্যবহার শিখছি 6টা সিগা। আজকে এসে আমরা ফেলুল মুজারের 6টা সিগার ব্যবহার শিখছি। সিগার ভিন্নতা কি, গর্দান কিভাবে হয়, অর্থের ভিন্নতা কীভাবে করতে হয়, সেগুলো আপনারা খুব ভালো করে ধরে নেবেন, ঠিক আছে। ফেলুল মাজি এবং মুজারে যদি হয়ে যায়, এরপরে মোটামুটি আরবি ভাষায় কথা বলা যায় এমন অন্তত পক্ষে 70% মানে নিয়মকানুন জানা হয়ে যায়। মানে মানুষ অতীত বা বর্তমান কাল দিয়ে কী করে, মানে বেশিরভাগ সময় বাক্য ব্যবহার করে, এবং এটাই বাস্তব। মাজি এবং মুজারে দিয়ে সচরাচর কী হয়, বাক্য হয়। এরপরে নতুন আহামরি কিছু নাই আমর এবং নাহি ছাড়া, এছাড়া বাকি যেগুলো আছে টুকটাক সেগুলো এটা মানে মাজি এবং মুজারের সাথে যুক্ত করা হয়। মূলত ফেলের মধ্যে মাজি এবং মুজারেই মূল, তারপরে আদেশ এবং নিষেধের জন্য আমর নাহি আছে, সেগুলো আলোচনা সামনে আসবে। আপাতত এই দুইটা জিনিস আপনারা খুব ভালো করে পড়বেন, মাজি এবং মুজারেকে খুব ভালো করে হল করবেন, আয়ত্ত করবেন, এবং আরবি ভাষা শিক্ষার এই মানে যেই যাত্রা, সেই যাত্রায় আপনারা অনেক বেশি এগিয়ে যাবেন। আপনাদের জন্য দোয়া থাকবে এবং অবশ্যই অনেক বেশি শুভকামনা থাকবে। এবং হোমওয়ার্কের ব্যাপারগুলো আপনারা অবশ্যই গুরুত্ব দিয়ে করবেন। আপনারা এখন থেকে আপনাদের হোমওয়ার্কের কাজটা আমি বলে রাখি, আপনারা প্রতিদিন চিন্তা করবেন, অন্তত পক্ষে 30তম পাঠ বা 40তম পাঠ পর্যন্ত আপনারা চিন্তা করবেন যে প্রতিদিন অন্তত 10টা করে আরবি বাক্য লিখব নিজে থেকে। প্রতিদিন 10টা করে আরবি বাক্য লিখব। আমি বলে রাখতেছি এই পাঠে যেন আপনারা 40তম পাঠ পর্যন্ত আপনাদের হোমওয়ার্কের ব্যাপারে আপনারা কি না হন, উদাস না হন। প্রতিদিন চিন্তা করবেন যেই পড়া পড়লাম সেই পড়ার মধ্য দিয়ে নতুন ব্যবহার কি হতে পারে, এবং পুরনো ব্যবহারের সাথে সমন্বয় ঘটিয়ে নতুন ব্যবহারকে কিভাবে সুন্দর করে মানে ফুটিয়ে তোলা যেতে পারে। এইভাবে কি করবেন, প্রতিদিন অন্ততপক্ষে 10টা করে
বাক্য লিখবেন, জুমলা বা বাক্য তৈরি করবেন, অবশ্যই উস্তাদকে দেখাবেন। ঠিক আছে, হাইয়াকুমুল্লাহ, আল্লাহু বারিক ফিকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।